আমাদের সহকর্মী ইমরান এই মুহূর্তে আমাদের সাথে যোগ হবেন। রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আসলে সেখানকার পরিস্থিতি কি, কোন জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হলো, সার্বিক ব্যবস্থা জানাতে আমাদের সহকর্মী কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের সাথে যোগ দেবেন। ইমরান, আপনি তো ঘটনাস্থলে রয়েছেন, এই 4টি মরদেহ আসলে কোথা থেকে পাওয়া গেল? আইন শৃঙ্খলা বাহিনীর কেউ সেখানে পৌঁছেছে কিনা? স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শী ছিল কি? মিরপুর 11 যে পল্লবী ওয়াপ্তা বিহারি ক্যাম্প রয়েছে সেখান থেকে একটি বাসা থেকে স্ত্রী সন্তান সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখানকার স্থানীয় মানুষজন বলছেন তারা ঋণগ্রস্ত ছিল। আমরা এই মুহূর্তে যেটি দেখছি, এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন, পুলিশ এসেছেন, সিআইডি একটি টিম এসেছেন। তারা এই যে 4 জনের মরদেহ সেটি মর্গে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি। একটু যদি পেছনের দৃশ্য দেখাই, ঠিক এই সকল বাসিন্দারাই তার সহকর্মী ছিলেন, তার আত্মীয় স্বজন ছিলেন, পাড়া প্রতিবেশী ছিলেন। তারাই তাদের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা বলছেন যে এটি হয়তো বা আত্মহত্যা হতে পারে। পাশাপাশি এখানকার যে ওসি রয়েছেন পল্লবী থানা, তার সঙ্গেও কথা বলা হয়েছে। তিনিও জানিয়েছেন এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে কি কারণে হয়েছে, কি ঘটনা, পুরো প্রক্রিয়া সেটি আমাদের জানানো হয়নি। এখন আমরা যেটি দেখছি, 4টি লাশই কিন্তু এই স্পটে, অর্থাৎ যেই বাসাবাড়িতে তারা আত্মহত্যা করেছেন সেই বাসাবাড়িতে নিচেই সেখানেই রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে, তেমনটি আমাদেরকে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আপনি এসব দেখতে পাচ্ছেন যে তার যারা সতীর্থরা ছিলেন, এই স্ত্রী সন্তান সহ 4 জনের যে মরদেহ, তারা এখানে ভিড় জমাচ্ছেন। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক যাদের সঙ্গে, তারাও কিন্তু এখানে কান্নাকাটি করছেন, পাশাপাশি আহাজারি করছেন। আমরা সেই প্রক্রিয়াও কিন্তু আমরা এখানে দেখছি। পাশাপাশি এই যেহেতু বিহারি ক্যাম্প, ঘনবসতিত এলাকা, ক্যাম্পের অসংখ্য মানুষের এই ক্যাম্পে বসবাস, তারা বলছেন এটি অনাকাঙ্ক্ষিত। তাদের সঙ্গে আজকেও তাদের দেখা হয়েছিল এবং হুট করেই এমন ঘটনা তারা প্রত্যাশা করছেন, অপ্রত্যাশিত বলে দাবি করছেন। পাশাপাশি অনেকে বলছেন এটি একটি আত্মহত্যা হতে পারে। আমরা যেটি এখন দেখছি সেটি আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন, সিআইডি টিম এসেছে একটি, তারা এখানকার ফরেন্সিক বিভাগ এসেছে, তারা বিষয়টি তদারকি করছেন। পাশাপাশি 4টি যে মরদেহ সেটি এখনও সেই বাসা বাড়ির নিচেই রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই মরদেহগুলো নিয়ে যাওয়া হবে। আমরা এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই এই ঘটনা কখনকার, কতটুকু কি জানেন? আপনাদের তো এই এলাকারই, কি কারণে এটি ঘটেছে মানে এটা আমরা বলতে পারো, আমরা তো নিজে আসলাম দেখতে, এর জন্য কি শুনলাম 4 জন মারা গেছে, তো আমরা দূরে দিয়ে আসলাম এই জায়গা দেখা করতে। না, আমি এলাকার না, 10 নম্বরে জুটপট্টি। একটু জানতে চাই আপনাদের সাথেই তারা থাকতো কিনা? জানি না, আমরা 10 নম্বর থেকে আইছি সবাই এখানে না, আমি 10 নম্বর ওদিক থেকে আসছি। শুনছিলেন এখানে তাদের মরদেহের কথা শুনতে পেয়ে, অর্থাৎ তারা যে এই ঘটনার শোনার পরই আশপাশের এলাকার মানুষজন এসে ভিড় করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলতে চাই। আসলে এই ঘটনাটি কখন ঘটেছে? আপনি বাসায় ছিলাম, আমরা অসুস্থ তো, চিল্লাচিল্লি শব্দ পেয়ে আমরা বাইরে এসেছি। জি। কতদিন আগে দেখা হয়েছিল তার সঙ্গে? ভাই আমি তো কাজ করি মেডিকেলে, ঠিক আছে, আমি এতটা বাইরে হই না, এই এটুকু চিল্লাচিল্লি শুনে আমরা বাইরে এসেছি। দেখছেন সতীর্থরা, যারা স্থানীয় যারা রয়েছেন, তারা আহাজারি করছেন। অনেকের চোখে দেখছি পানি পড়ছে, চোখ দিয়ে বেয়ে পানি পড়ছে। আমরা অনেকেই এখানে, বিশেষ করে নারীরা এখানে ভিড় করছেন যারা এখানকার ছিলেন। পাশাপাশি আশপাশের যে সকল এলাকা রয়েছে, বিশেষ করে বিহারি ক্যাম্পের আশেপাশে যে সকল মানুষ রয়েছে, তারাও এখানে এসে ভিড় জমাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মরদেহগুলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে তারা। কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ে যাওয়া হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বিষয় সিআইডি টিম উদ্ধার করেছে, যে সকল জিনিসপত্র উদ্ধার করেছে। একটু কথা বলতে চাই, কি আলামত আপনারা উদ্ধার করেছেন? এই সকলকে ওনার বাসায় পাওয়া গিয়েছে। এই আলামতগুলো কোথা থেকে উদ্ধার করেছেন?
আমরা দেখছি ওনারা বলছেন যে যে চারজন মারা গিয়েছে, অর্থাৎ স্ত্রী সন্তান সহ আর চারজনের মৃতদেহ পাওয়া গিয়েছে এই মিরপুরের ওয়াপদা বিহারি ক্যাম্পে, সেখান থেকেই এই আলামতগুলো উদ্ধার করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশপাশের প্রচুর মানুষের ভিড় সমাগম। একটু জানতে চাই, আপনার এই প্রতিবেশী কিনা যারা মারা গিয়েছে? জানি না, আমরা এই জায়গা থাকি না, আমরা ওই পাশে থাকি, এনতে আইছি। 10 নম্বর 12 নম্বর 11 নম্বর আমরা তো আর দেখতে পারি না, আমরা দেখতে পারি না, এই গুনা ঘটনা দেখতে পারি না। কিন্তু তা নিয়ে কেউ নাই। ওনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা এখানে? আমরা বাইরে থেকে এদিকে আইছি দেখতে বললাম। যেটি আসলে উল্লেখ্য, এখানে প্রচুর মানুষের সমাগম, বিশেষ করে পাশের এলাকার মানুষ এখানে এসেছেন, কারণ এটি বিহারি ক্যাম্প, ঘনবসতি জায়গা, যার কারণেই তাদের আত্মীয় স্বজনকে না পেলেও এখানকার দৃশ্যপট দেখে মনে হচ্ছে যে তাদের যে সতীর্থ বা আশপাশের মানুষজন যারাই শুনতে পেয়েছেন এমন ঘটনা, একই বাসা থেকে চারজনের মরদেহ, একটি বড় ঘটনা, সেই ঘটনার দেখতে তারা এসেছেন। তবে এখন পর্যন্ত আমরা আত্মীয় স্বজনকে পাইনি। আমরা দেখছি যে সিআইডি টিম এখানে কাজ করছেন, বেশ কিছু বিষয়ে এখানে আলামত জব্দ করেছেন। পাশেই, ঠিক একেবারে পাশেই, ঠিক আমার পেছনেই এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, কেউ আহাজারি করছেন, পরিচিত না তারপরও অনেক মানুষকে, বিশেষ করে নারীদেরকে আহাজারি করতে আমরা এখানে দেখছি, শুনতে পাচ্ছি। অপরদিকে চারটি মরদেহ যে মর্গে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে সেই কার্যক্রম চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি বিহারি ক্যাম্প, এবং ঠিক এই বাসাটি থেকেই সেই চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানকার বেশ কয়েকজন জানিয়েছেন এটি আত্মহত্যা হতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আমি কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে হয়তোবা এটি আত্মহত্যা হতে পারে। আত্মহত্যা কিনা সেটি একেবারে নিশ্চিত নয়, তবে তারা ধারণা করছেন এটি আত্মহত্যা হতে পারে। ঠিক এই বাসাটি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখানকার একেবারেই তার যে সতীর্থ স্থানীয়, তার সঙ্গে কথা বলতে চাই। আপনি এই ঘটনা আসলে কখন ঘটেছে, বা আপনি তাকে চিনেন? আমি তাকে চিনি, ছোট ভাই, মানে এলাকা বনজামে আমি লাগি। আমি সকাল 10:30 বাজে এখানের থেকে আমার দোকানে চলে গেছি। এই সময় কোনো আলোচনা চিল্লাচিল্লি আলাপ পাই নাই কে। তারপরে 11টার পরে আমার মেয়ে আমাকে ফোন দিয়েছে, আব্বু এলাকার ভিতরে একটা দুর্ঘটনা হয়েছে, তুমি কি জানো? আমি বললাম না তো। এই ঘটনা, এক পরিবার 4জন সদস্য মারা গেছে, 2 বাচ্চা, স্বামী স্ত্রী। আমি ওই মুহূর্তে দোকানটা ফালাইয়া দৌড়াইয়া আসছি। আসার পর তো এই পর্যন্তই চলতেছে। কারণ কেন কি করছে এটা তার পরিবারের ভাই যে পাশে থাকে সেও বলতে পারে না যে আমার ভাই কেমনে মরলো, এই পর্যন্ত আমি জানি। এখন আমরা না আত্মীয় না, এলাকাবাসী। এখন আমার ধারণা কি এদের সাথে কোনো দণ্ড নাই, কি ওর সাথে কোনো পারিবারিক ভেজাল নাই কে। আমরা শুনছিলাম একজন এখানকার স্থানীয়দের এবং তার প্রতিবেশী, তিনি জানাচ্ছিলেন যে তার কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটেছে, তারাও নির্বাক, তারাও হতবাক। অনেকেই আহাজারি করছেন, বিশেষ করে নারী যারা রয়েছেন তাদেরকে আহাজারি আমরা করতে দেখছি এখানে। আমরা যেটি দেখছি এই মুহূর্তে চারটি মরদেহ, সেটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সুরতহাল রিপোর্ট দেওয়ার পর আসলে হয়তোবা জানা যাবে। আমরা দেখছি যেটি সেই মরদেহকে ঘিরেও অনেকেই আহাজারি করছেন, কারণ তাদেরই সতীর্থ ছিল, স্থানীয় বাসিন্দা ছিল। অনেকের চোখে আমরা দেখছি যে কাতর হয়ে যাচ্ছেন অনেকে কান্নাকাটি করতে করতে। আমরা অনেকেই পরিচিত বা অনেকের চেনা জানা সেই সকল মানুষও এখানে কান্নাকাটি করছেন অপ্রত্যাশিতভাবে। এখনকার অবস্থা যদি জানানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখছি যে চারটি মরদেহ, স্ত্রী সন্তান সহ যাদের মরদেহ পাওয়া গেছে, সেই চারটি মরদেহ ইতিমধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের হাসপাতাল দিকে সেটি নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, আশপাশের এলাকার মানুষ যারা রয়েছেন, তারা আহাজারি করছেন,
এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে অনেকেই মনে করছেন। হঠাৎ করেই এমন ঘটনা, এটি দুপুর নাগাদ ঘটেছে। মিরপুরের পল্লবীর যে ওয়াপদা বিহারি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পেরই একটি বাসা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, অনেকে আহাজারি করছেন। আপনি কি এলাকার নাকি? আমরা দেখছি যে অসংখ্য মানুষের ভিড়, আর তারা আসলে এমন ঘটনা তার পাশের বাসায় হয়েছে এমনটাও অনেকে বিশ্বাস করছেন না। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে কথা বলেছি, এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা এবং 2 সন্তানকে মেরে 2 জন স্বামী স্ত্রী হয়তো বা আত্মহত্যা করতে পারে, এমন কথা আমাদের ধারণা দিয়েছেন। আমরা দেখছি যে এই যে বাসা রয়েছে, যে বাসা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাসাটি ঘিরেই মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। অনেকেই একটু জানতে চাই আপনার কাছে, এই যে আমরা তো জানি না ভাই, আবেদ ভাই কোন আমরা কিছু দেখতে এসেছি, আপনারা এখানে 4 জন মারা গেছে, আমরা আসছি, আমরা ওই পাশে থাকি, আমরা বুঝলাম যে এখানে কি অবস্থা, বলে 4 জন মারা গেলে কেমনে মারা গেছে এটা বলতে পারি না। না, ভিতরে যাইনি এখনো। দর্শক নিশ্চয়ই দেখছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো ক্যাম্প ঘিরে এখন আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্প ঘিরে একটাই প্রশ্ন যে এই 4 জনের মৃত্যু কিভাবে হলো। অনেকেই মনে করছেন আত্মহত্যা, আবার অনেকেই ভিন্ন কথা বলছেন। আমরা যদি আশপাশের দৃশ্য দেখাই তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ওয়াপদা বিহারি ক্যাম্প এখন এই বিহারি ক্যাম্পের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ ঠিক এই বাসাটিতেই দুপুর নাগাদ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহ ইতিমধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পথে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে সকল প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবেন। পাশাপাশি এখানে সিআইডির ফরেন্সিক বিভাগ এসেছে, সিআইডি টিম এসেছেন, সেই সকল কর্মকর্তারা এখানে আমরা দেখছি যে বাসাবাড়ি থেকে বেশ কিছু আলামত জব্দ করেছেন, সেটাও আমরা লক্ষ্য করছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, আপনার পরিচিত কি? হ্যাঁ, আমাদের এলাকায় পরিচিতই। আমাদের বাসা দোতলা, ওদের বাসা নিচতলা, আমরা পরিচিত কিন্তু রাইতে তো ভালো দেখলাম, সকালেও ভালো দেখলাম। সকালে কামে গেছি, কাম থেকে আইসা শুনি যে মারা গেছে। আমরা রাইতে ভালোই দেখছি আর সকাল আইসা দেখি যে এই অবস্থা। রাতেও কথা হচ্ছে? হ্যাঁ, রাত্রে পান নিছে, ভাবি পান নিছে, বাচ্চারা ইয়ার কিনাইছে, কিন্তু রাইতেও কথা হইছে। বাচ্চা একটা কুলে ছিল, হাতে ছিল, এখন হঠাৎ দিয়ে এই অবস্থা, সকাল আইসা দিয়ে এই অবস্থা। কি কারণ হতে পারে আপনারা কি ধারণা? কি আর বাড়ি সমস্যা তা আমরা জানি না, আমরা তো বাড়ি থাকি না, যে থাকে সেই জানে। কিন্তু আমরা রাত্রে ভালো দেখছি, ভোরবেলা আর দেখা হয়নি, সকালে কামতে আইসা দেখি এই অবস্থা। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব চলছিল কিনা বা কোনো রাগারাগি? জানি না, এখন তো ওনার বাড়ির দেবের সমস্যা, বাইরে তো এগুলো আর কেউ নিজের প্রকাশ করে না, বাড়ির সমস্যা এরাই জানে। আমরা তো দেখছি ভালোই কথাবার্তা কইতো, কোনো এরকম দেখতাম না। শুনছিলেন যে একজনকে পেয়েছিলাম স্থানীয়, যিনি গত রাতেও তাদের সঙ্গে দেখা করেছেন, যারা মারা গেছেন তাদের সঙ্গে দেখা করেছেন। সে সময় কোনো সমস্যা তার চোখে পড়েনি, তবে দুপুর নাগাদ এমন ঘটনা, তারাও অবাক হচ্ছেন কেন এমন ঘটনা। সেই প্রশ্নের উত্তরই তারাও খুঁজছেন। আমরা দেখছি যে এই ওয়াপদা বিহারি ক্যাম্প, যেখান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ক্যাম্প ঘিরেই অসংখ্য মানুষ তারা একটি প্রশ্নের উত্তর খুঁজতে এসেছেন এবং তার সতীর্থ, তার সহকর্মীদের যে দেখার যে চেষ্টা। কিছুক্ষণ আগে মরদেহটি 4 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং আমরা দেখছি এখানে সিআইডি টিম এখনও অবস্থান করছেন। তারা পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা যারা এসেছিলেন, তারা সার্বিক যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা করছেন। আমরা অনেকের চোখে পানি দেখছি, অনেকে আসলে হতবাক। এমন একটি ঘটনা, একটি বাসা থেকে স্ত্রী সন্তান সহ 4 জনের মরদেহ, এটি অনেকেই বিশ্বাসই করতে পারছেন না। এমন হতবাক চেহারা দেখে সেটি মনে হচ্ছে। আমরা যদি
এখনকার দৃশ্য দেখি বা দেখানোর চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বাড়ি, সেই একটি বাড়িকে ঘিরেই 4টি মরদেহ, এবং সেই কেন আসলে তারা মারা গেলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন এলাকাবাসী। পাশাপাশি অনেকের চোখে আমরা একেবারেই কান্না দেখতে পাচ্ছি। তার সহকর্মী সতীর্থ ছিলেন, স্থানীয় বাসিন্দারা ছিলেন। একটু আপনাদের কাছে জানতে চাই, এখানকার তার স্থানীয় কারা আছেন, তার সঙ্গে কথা হয়েছে কিনা গতকালও? না, আমাদের সাথে ওনাদের সাথে কথা হয় নাই, কিন্তু সকালে আমরা এখানে বসেছিলাম। ওনার যে ছেলের মা আমরা বসেছিলাম, আমরা টেরও পাইলাম না বসে। আমরা তো 11টার সময় আমরা উঠে চলে গেছি বাসা। তো উনি আবার কিস্তি আলি যখন আইসে না, তো উনি আবার কাছে যায় ছেলেদেরকে উঠায়, ওর মা বেলা হয়ে গেছে যায়। আর ওই সময় কিস্তি আলা আইসে, যখন কিস্তি আলা আইসে, যখন গেট ছুটছে দেখছে উনি ছেলেরা নাই, বুঝছেন। তারপরে চিল্লাচিল্লি হয়েছে, লোকজন আইসে। এটা আমরা কিছু বুঝতে পারতেছি না, এই জন্য কি আমরা সঠিক, এটা তো এরকম লোকই নাই রে ভাই যে এরকম কাজ করবে, যেটা বাস্তবতা। ওরা অনেক ভালো ফ্যামিলি, অনেক ভালো। কোন আজ পর্যন্ত এলাকাবাসী কোনো ঝগড়া ঝাঁটি বা গালাগাল কাছ থেকে নিজেই গভীর হয় নাই। তো আমরা কেমনে বুঝবো কিভাবে ওরা এটা? হ্যাঁ, কিস্তিওয়ালা যখন আইসে তখন হয়তো অভাবে কিন্তু মারা যেতেও পারে, কিন্তু কোনো অভাব ছিল ভাই, রিক্সা চলায় ইনকাম ছিল না, খাবার ঠিক মতন ছিল না, সেটা বলতে পারবো। কষ্ট শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন এখানকার স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে আজকেও দেখা হয়েছিল, এবং তিনি বলছিলেন যে তারা অভাবী থাকলেও তারা এমন পরিবার নয় যে তারা আত্মহত্যা করবেন, এমন কথাও তারা জানাচ্ছিলেন। পাশাপাশি এই যে এলাকার মানুষের কাছে এখন আসলেই একটি প্রশ্নের উত্তর তারা কিভাবে খুঁজবে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, কারণ এই এলাকার মানুষের সঙ্গেই তাদের বসবাস।